ओ भाई साहब की व्यू এই জঙ্গলের ভেতরে হেনরি আইল্যান্ডে এই লাল লাল ঝাল ঝাল মাংস ঝোল রেডি হয়ে গেছে। মাংসটা খালি দেবে, মাংসটা কষে গেলে একেবারে ও 5:30টার সময় এখন হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ, তবে সেরা লাঞ্চ। আমরা এখন বেরিয়ে পড়ছি এখান থেকে, এখানের এই বিচ ক্যাম্পকে বাই বাই বলে। চলো, টাইম এখন 8:51, আমরা এখান থেকে বেরোচ্ছি। সুশামন দা এগোলাম, আসো। সো আমরা এসে গেছি পাতিমুনিয়া ঘাটে, এখান থেকে আমরা ওই পারে ক্রস করব। সো আমরা এখন খেয়া পার করছি এই পাতিমুনিয়া থেকে। তো বাইক উঠে গেছে এখন নৌকায়, এখান থেকে চলে যাবো আমরা 10 মাইল। সেই চালু হচ্ছে আমাদের আজকের নৌকো, চালু হয়ে গেল। এই আমরা ছেড়ে চলে যাচ্ছি মৌসুমি, বাই বাই। আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস পাতিমুনিয়া। আমরা এখন পাতিমুনিয়া থেকে বেরিয়ে গেলাম নৌকা করে, এখন যাব হচ্ছে 10 মাইল। এই নৌকা ছেড়ে দিল আমাদের, এই নদী পেরোবো আমরা এখন। সো আমরা এসে পড়লাম রোডের উপরে, এবার বাকি আর 5 জনের জন্য ওয়েট করি এখানে। তো ওরা অন্য একটা ঘাট দিয়ে উঠেছে, সো আমরা এখানে এখন ওয়েট করতে হবে। বাট যাই বলো না কেন, এই নদী পেরোনোর সময় ফেটেছিল কিছুটা কালকে, আজকে অনেকটাই কম দুলুনি, তো ওই জন্য আজকে অতটা অসুবিধা হয়নি। সো এখন আমরা এই 10 মাইল ঘাট থেকে পেরিয়ে এসেছি। সো এখন আমরা যাচ্ছি ফেজারগঞ্জের দিকে। ফেজারগঞ্জে গিয়ে সুন্দর বিচে আছে নাকি, ওখানে একটা কি পোড়ো বাড়ি আছে ম্যাপে দেখাচ্ছে। সো চলো সেটাকেই আগে দেখি কেমন সেটা। এই রাস্তা পুরো একদম হেভি সুন্দর, এটা তোমার NH 117 দেখাচ্ছে, ন্যাশনাল হাইওয়ে 117, বাট রাস্তা খুব ভালো। এই এখন আমাদের 5টা বাইক, 1 2 আমারটা 3, এদিকে সুশোভনদা আর পেছনে দ্বীপ, টোটাল 5টা বাইক। এখানে আমাদের গাড়িগুলো সব রেখে দিলাম, কারণ এখান থেকে গাড়িটাকে ওঠানো প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এখানে সব নতুন বাঁধের কাজ চলছে। ও ভাই সাহব কি ভিউটা দেখো শুধু। ও এই যে সামনে পুরো সমুদ্র, অসাধারণ অসাধারণ। আমরা এখন আছি ফেজারগঞ্জ বিচে, এই দেখো বাঁধের কাজ হচ্ছে, আর জলের আওয়াজটা খালি তোমাকে দেখাচ্ছে, জলের আওয়াজটা শোনো খালি। ও কি সুন্দর গর্জন, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর ওই যে দেখো আমাদের ফটোগ্রাফি করতে চলে গেছে একদম সেই জলের ধারে। আমরা এখন আছি ফেজারগঞ্জ বিচে, আর এইখানে চলছে আমাদের আজকের চায়ের প্রস্তুতি। ওই সামনে শ্রীলঙ্কা দেখা যাচ্ছে, এই যে সামনে শ্রীলঙ্কা, কোথায় জানো ওই বিশাল দূরে কোনটায়, ওই কোনটায়। আহা হা, এখানে চা হোক শুনে। এই সাইডে দেখো বাঁধের কাজ চলছে পুরো, সাইডে পুরো বাঁধের কাজ চলছে। দেখে গাড়িটাকে ওঠাতে পারিনি, খালি অর্ণব এই যে একা বাপ গাড়ি নিয়ে চলে এসছে একা। তো আমরা এখনও আমাদের গাড়ি ওঠাতে পারি। আমাদের গাড়ি ওই দেখো দূরে রয়েছে, ওইখানেই আমাদের গাড়ি রয়েছে। আর এই যে উইন্ড মিলগুলোর কথা বলছিলাম, সেই এগুলো এখন চলছে না, বন্ধই আছে এগুলো। এখন হাওয়ার তেজ কমে গেছে দেখে বন্ধ হয়ে গেছে। এদিকে এখন বাঁধের কাজ চলছে। সো এখন আমাদের এখানে চা খাওয়ার পর্ব কমপ্লিট। তো এখন আমরা বেরোচ্ছি টুয়ার্ডস বকখালির দিকে, ওখানে রান্না করে আজকে খাওয়া হবে। তো চলো, টাইম আপডেট এখন। সো টাইম আপডেট এখন 10:52, মানে প্রায় 11টা। আমরা এখন ফেজারগঞ্জ থেকে বেরোচ্ছি টুয়ার্ডস বকখালির দিকে। বকখালি এখান থেকে বেশিক্ষণ না, ও 2 কিলোমিটার মতন।
সো আমরা এই রাস্তা ধরে এসেছিলাম, এসে আমরা ডান দিক নিয়ে নিয়েছিলাম। এখন আমরা এই রাস্তা ধরেই বাঁ দিক দিয়ে যাব হচ্ছে টুয়ার্ডস বকখালির দিকে। এই সো আমরা বকখালিতে এসেছিলাম, অ্যাকচুয়ালি যেই জায়গাটা দিয়ে যাওয়ার কথা ছিল সেই জায়গাটা দিয়ে এখন যেতে দিচ্ছে না। এবার আমরা মেন বকখালির সি বিচটায় যাবো না, কারণ ওখানে এক তো পার্কিংয়ে চার্জ দিতে হবে, তারপরে সমুদ্র বেশ অনেকটা দূরে, প্রায় 500-700 মিটার আরও দূরে। তো ওইখানে আমরা যাবো না। আমরা কালকে অলরেডি সমুদ্র দেখেছি, এইমাত্র ফেজারগঞ্জে সমুদ্র দেখেছি, ওই জন্য এইখানে আর দাঁড়ালাম না। এখান থেকে আমরা চলে যাচ্ছি হেনরি আইল্যান্ডের দিকে। কিন্তু আনন্দ হবে, মজা হবে ভরপুর, সেটাতে কোনো খামতি হবে না, মজাটা হচ্ছে আসল। সো আমরা এখন ঢুকে পড়লাম ফেজারগঞ্জের থেকে এসে হেনরিজ আইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। হেনরি আইল্যান্ডে যেতে গেলে রাস্তাটা খালি দেখো, সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর এই পর পর সব আমাদের গাড়িগুলো রয়েছে। সো আমরা এখন হেনরি আইল্যান্ডে এসে গেছি। এই যে হেনরি আইল্যান্ড ফিশারিজ প্রজেক্ট, এখানে এন্ট্রি ফি আছে 10 টাকা পার হেড, আর পার মোটরসাইকেল 10 টাকা। তো আমাদের টোটাল 10টা বাইক আছে। সো 10টা বাইক নিয়ে এখন আমরা চলে যাচ্ছি। এই যে ওয়াচ টাওয়ার এইদিকে, হোটেল রেস্টুরেন্ট এইদিকে, ক্যাফেটেরিয়া অনেকটাই আছে, বোটিংও করে এখানে, টাইমিং দেওয়া আছে। এই যে লেখা আছে স্বাগতম হেনরি আইল্যান্ড ফিশারিজ প্রজেক্ট সেক্টর 2 সুন্দরী কমপ্লেক্স। সো এইখানে পরপর আমাদের সব গাড়িগুলো রাখা হয়েছে। এখন আমরা যাব ভেতরে। কোন ভেতরে? এই ভেতরে দেখাচ্ছি তোমাদের। এই ভেতরে এই যে এইখানে এখন হচ্ছে আমাদের ম্যাগি রান্না। ম্যাগি 2 মিনিট ম্যাগি ম্যাগি অন আছে জল কতটা? এই যে ম্যাগি এসে গেছে ইউপি আমাদের এখন ম্যাগি এই জঙ্গলের ভেতরে হেনরি আইল্যান্ডে ম্যাগি খেয়ে তারপরে আমরা এখান থেকে যাব ভাত খাওয়ার জন্য এবং সেটাকে রান্না করে খাবো। তো চলো তুলে খেয়ে নেবে, কিছু করার নেই, অ্যাডভেঞ্চার এইসব দিয়েই খাও। আরে ওটা তো তেজপাতার কাজ করছে। আমরা বিয়ার গিলস ও বলে তেজপাতার কাজ করছে। আমরা এখন বিয়ার গিলসের প্রজন্ম, তো ধরুন পাতা যা পাবো আমরা সিদ্ধ। এটা হচ্ছে দেশি বিয়ার গ্রিলস, তাই তো? দেশি বিয়ার গ্রিলস। আমরা এমন হতে পারে উপর থেকে মশলা পড়ে গেল। হ্যাঁ, উপর থেকে মশলা পড়তেই পারে। এই রঞ্জনের মাথায় অলরেডি পড়েছে অনেকগুলো। একটা দিয়ে বসা যাবে না, না এইখানটা আমি তো চলো রান্না ম্যাগিটা কমপ্লিট করে তাই বেশি হবে। তো পুরো 4টার দিকে যখন খিদে পাবে না মানুষ, এখন এটা খাবে তো 1 কিলো চালের ঘরে 1 কিলো না জানি না 1 কিলো চাল হলেই যত 800 হলেই হয়ে যাবে। হ্যাঁ একদম বেশি খেতেই পারবে। 150 চালে ভাত কাটা খায় জানো, যারা জন মজুর করে। এই না এই সুমনা 200 খাবো না, আমি 150 গ্রাম তুই এমনি দুবেলা কালকে যদি দুপুরে ভাত খেয়েছিস না, তুই 200 গ্রাম চালে ভাত খেয়েছিস, কারণ কি খিদা ছিল না 200 গ্রামের চাল কাকে বলে জানো? হবে না, কালকে যেটা খেয়েছো ওটা 150 হয়ে যাবে, এটা বলতে হবে। এই চলে গেল। এই পড়ছে জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, পড়ে গেল জোরে জোরে পড়ছে। পড়ে গেল জঙ্গলে, কিন্তু এটা খাসি নয়, এটা হচ্ছে ম্যাগির মশলা, কিন্তু তাতেই আমাদের দেখে দেখে এইরকম অভ্যাস হয়ে গেছে। চলো এখন আমরা যাবো হেনরি আইল্যান্ডে খাওয়া দাওয়া করে। একটা চিয়ার্স হয়ে যাক। 3 চিয়ার্স ফর অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। হিপ হিপ হুররে! চিয়ার্স ফর অর্ণব দা। হিপ হিপ হুররে! চিয়ার্স ফর অর্ণব দা। হিপ হিপ হুররে! তো চলো আমরা এখন আগে খেয়ে যাই হেনরি আইল্যান্ড, তারপরে আমাদের মেন দুপুরে কি হবে স্যার? দুপুরে
দুপুরের কুক সুশোভনদা দুপুরে আমাদের অ্যালেস্টার কুক নয় কুক দুপুরে আমাদের আছে মেনু মাংস চিকেন হচ্ছে আর হচ্ছে যে ভাত আর তার সঙ্গে দেখা আর যদি কিছু করতে পারি চাটনি বা মিষ্টি যদি জোগাড় করা যায় তো হবে আর আমরা কিন্তু পাতা খাবো হচ্ছে একদম র অ্যাডভেঞ্চার আমাদের কলা পাতা অ্যাডভেঞ্চার হবে একদম কলা পাতায় খাওয়া দাওয়া হবে সুন্দর হবে সাবেকি বাঙালি আনায় বলো সাবেকি বাঙালি আনায় খাবো আমরা তো এখন এই কাজ লাগছে আমাদের। তো চলো আমরা এখন খাবো আর আমরা ম্যাগিটা কমপ্লিট করি, ম্যাগিটা কমপ্লিট করে খাই আগে। এই যে হয়ে গেছে আমাদের ম্যাগি, কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে, আমাদের কাছে কোনো চামচ নেই। তো চামচ কোথা দিয়ে আসবে? এই যে হাতটাকে ভালো করে সবাই যে যার মতো নিয়ে খেয়ে নেবো। তো আমরা এখন এটা খেয়ে নিই আগে। আহা হা, এটা ছাড়বে, এটা কমেন্ট করে নোংরা করছে সব জায়গা। এই জন্য বলি চপস্টিক ধরা শিখতে হবে। তো আমাদের এখানে এখন ম্যাগি খাওয়া কমপ্লিট, জায়গা পুরো পরিষ্কার করে আমরা বেরিয়ে পড়ছি। সামনেই একটুখানি আছে সি বিচটা, তো চলো যাওয়ার আগে একবার একটু ঘুরেই যাই। চলো সি বিচের দিকে। এইদিকেও আছে সুন্দরী কমপ্লেক্স থাকার জায়গা। উরে ভাই কত বড় ভেরি, আবার মাঝখানে আবার কি সুন্দর আইল্যান্ডের মতন করে রেখেছে। তো এই যে চারিদিকে গাছ দুই দিকে, আর মাঝখান দিয়ে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি, মনে হচ্ছে পুরো আমরা যেন সুন্দরবনে এসে গেছি। আর ওই যে আমাদের পেছনে বাকি মেম্বারও আসছে। এই যে লেখা আছে সতর্কীকরণ, এই কাঠের পোলের উপরে একে একে পারাপার করতে। তো একজন গেছে, সে আগে পার করে যাক, তারপরেই যাব। বিচে নামা যাবে না, কারণ এখানে প্রচণ্ড চোরাবালি আর চোরা স্রোত আছে। তো বিচে নামবো না, কিন্তু আমরা তাও সমুদ্রটা থেকে এত দূর এসেছি তো সমুদ্র থেকে একবার দেখেই আসতে হবে। তো সেটাই দেখতে যাচ্ছি। আমরা এখন এসে গেছি বিচে কাছাকাছি, সামনে একদম বিচ দেখা যাচ্ছে, এখান থেকে আওয়াজও পাওয়া যাচ্ছে, দেখাচ্ছি এইদিকে। ও খুব সুন্দর, খুব সুন্দর সাদা বালির বিচ, একদম নির্জন। এই দিকেই রয়েছে সেই চোরাবালি, ওই জন্য আমাদের নিচে নামতে বারণ করেছে। আর এই যে পুরো ম্যানগ্রোভ অরণ্য, এর মাঝখান দিয়ে আমরা এসেছি এই রাস্তা ধরে, আবার ব্যাক করবো এইদিকে। আর ওই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের পুলিশ, আমরা একদম পুলিশকে গার্ড সঙ্গে করে এনেছি, যাতে কোনো রকম প্রবলেম হলে আমরা সাহায্য পাই। সো আমরা এখন হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে এসেছি, এসে নামখানার দিকে রাস্তাটা ধরে নিয়েছি ডান দিক হয়ে। সো আমরা এখন এদিক দিয়ে সোজা নামখানার দিকে যাচ্ছি। তো চলো একসঙ্গে যাই। এবার কোথার থেকে জিনিসপত্র কেনা হবে, কোথায় গিয়ে রান্না হবে আমি কিছুই জানি না, সবই অর্ণব জানে। আর বাকি মানে অ্যাকচুয়ালি অর্ণব জানে মানে কি আমরা সবাই একসঙ্গে আলোচনা করেই রান্না করব, কিন্তু তাও একটা নিয়ারেস্ট লোকেশান যেটা সেটা অর্ণব জানে। তো সেইখানেই যাই এগিয়ে। আমি একটু পেছনেই পড়ে গেছি, তো আমি ওদেরকে ক্যাচ আপ করে নিই। সো আমরা এখন আছি 10 মাইল ঘাটের এইদিকে। সো 10 মাইল ঘাটের এদিক দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে টুয়ার্ডস নামখানার দিকে। সো এখনও পর্যন্ত বাড়ি থেকে এই পুরো ট্রিপটায় ঘুরে আমার এখনও পর্যন্ত 200 কিলোমিটার গাড়ি কমপ্লিট হলো, 200 কিলোমিটার রানিং কমপ্লিট হলো। সো দেখি বাড়ি যেতে যেতে আরও 100 মানে প্রায় 300-350 কিলোমিটার হয়ে যাওয়ার কথা। নামখানা এখান থেকে আর 15 কিলোমিটার বাকি। সো আমরা এগিয়ে যাচ্ছি এখন টুয়ার্ডস নামখানার দিকে। সো এইখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখন ঠান্ডা জল, এত গরম পড়ে গেছে, ঠান্ডা জল খেয়ে নিলাম। মা যখন এই ভিডিওটা দেখবে বলবে তুই আবার সেই ঠান্ডা জল খেয়েছিস, কাশি বাঁধাবি। সরি মা, কিছু করার নেই, খুব গরম লাগছিলো তাই খেয়ে ফেলেছি। তো এখান থেকে আমাদের মাংস কেনা কমপ্লিট হয়ে গেছে, মাংস নিয়ে বাকিরা এগিয়ে গেছে। তো আমি আর পরশম আছি এখানে, আমরা এখন এখান থেকে যাচ্ছি। চলো এগিয়ে যাই। তো আমরা প্রায় নামখানার ব্রিজের কাছে এসে গেছি। আর এই যে আমাদের
বাকি পাবলিকও এখানে রয়েছে। তো আমরা এখন এসে গেছি কাকদ্বীপের সেই মেন জয়েন্টে, যেখানে বিভিন্ন রাস্তা ভাগ হয়। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি ডান দিক নিয়ে টুয়ার্ডস কলকাতার দিকে বা টুয়ার্ডস ডায়মন্ড হারবারের দিকে, কারণ ডায়মন্ড হারবারেই আমাদের প্রথম স্টপ হবে, যেখানে আমরা এক একজন করে আলাদা হব। ডায়মন্ড হারবার থেকে 3 জন আলাদা হয়ে যাবে। তো আমরা এখন কাকদ্বীপের এখান থেকে বেরোচ্ছি। টাইম আপডেট এখন 2:11। আমরা সোজা চলে যাব কুলপিতে। কুলপিতে আজকে ওখানে গিয়ে রান্না করে খাওয়া হবে। সো আমরা এখন কুলপি আমাদের যেখানে লোকেশান সেখান থেকে 6.5 কিলোমিটার আগে দাঁড়িয়ে রয়েছি। কারণ দাঁড়িয়েছি তার কারণ হচ্ছে এই যে কলা বাগানগুলো আছে, এখান থেকে কিছু কিছু কলা পাতা কেটে নিলাম দুপুরের খাওয়ার জন্য। আর আমাদের আরেকজন পেছনে আছে, সো তার সঙ্গে একসঙ্গে হয়েই আমরা বেরাবো। আর বাকি আরও সব এগিয়ে গেছে। সো আমরা এখন আমাদের সেই চেনা পরিচিত রাস্তা দিয়ে এগোচ্ছি কুলপির দিকে। কুলপি মোড় থেকে আমরা এখন ঘুরে গেছি কুলপি ঘাটের জন্য, সেই নদীর ঘাটের দিকেই যাচ্ছি। আমাদের বাকিজন এগিয়ে গেছে, তো আমরা একটু জল নিতে দাঁড়িয়েছিলাম, তো জলটা নিয়ে নিয়েছি। এখন জল নিয়ে আমরা যাচ্ছি কুলপিতে নদীর ঘাটের দিকে। সেই যে এইখানে আমাদের সব রান্না বান্না হবে আজকে। ওই দেখো ওই পারে পুরো নদী। অনেকটাই আসতে হয়, প্রায় এখানে প্রায় 1 কিলোমিটার ঘুরে আসতে হয়। আর ওই দেখো আজকে কুয়াশা নেই দেখে ওই পারে পুরোটা বোঝা যাচ্ছে। এ নাও, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে নদী, এই নদীর পাড়েই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়ার। এই যে এইখানে হচ্ছে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া। আর এই হচ্ছে নদী, এই একজন নিচে চলে গেছে। অনেকটাই জল কম আছে আজকে, দরকার নেই খোঁজা মারার। আজকে অনেকটাই জল কম আছে। এই এখানে এখন আমাদের মাংসর ম্যারিনেশন চলছে। ঠিক আছে, ওটা মাখিয়ে দাও। এটা এখন তো মনে হয় না। আচ্ছা ওই কড়াইটা কি বসাবে এখানে? ও সন্ধ্যা, কড়াইটা কি বসাবে এখানে? না এখন লাগবে না। ও হ্যাঁ, আলু ভাজতে হবে। গোটা লঙ্কা নিয়ে, গোটা লঙ্কা 2-4টা নিতে হয়। আরে আমি 2-4টেই বলেছি, যা ফেলেছে দিয়েছি। ছাড়ো তো, যা আছে অল্পটা ছেড়ে দাও, নাহলে কিন্তু ওই তেল ছিটবে। দুটো না কাছাকাছি করে দিয়েছে, একটু দূরে করতে হয়। সবাই মিলে পাশাপাশি করলে তবু ঠিক আছে। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে দেবে তো? না 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 না, ও তো কিছু মাখাতে হবে না। কিচ্ছু মাখাতে হবে না। ইট দিয়ে বানিয়েছিস, একটা ইট দিয়ে আমরা উনানের মধ্যে বানিয়েছি, বাট এখানে আমাদের স্টোভটাই এই খবরের কাগজ এখানে হচ্ছে। আর ওই নুন হলুদ গুলো নিয়ে চলে আসো। নুন হলুদ লাগবে না। আমি ওই যে দেখো দূর থেকে এখন বিশাল বড় জাহাজ যাচ্ছে কন্টেনার বোঝাই করে। আর ওই পারে রয়েছে হলদিয়া। এই লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল রেডি হয়ে গেছে। এবার মাংসটা খালি দেবে, মাংসটা কষে গাড়ি করে ও ঝাল ঝাল মশলা মোটামুটি রেডি প্রায়। পুরো রেডি। এই যে শেফ খাটনি খেতে 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 এইসব তৈরি করেছে। এটাকে অন্যভাবে করেছে, মানে ওটা ছিল একদম শুরু থেকে মোটা ব্লডিং, এটা হচ্ছে মানে এই ঝরে ঝরে পড়ছে। এবার চিকেন, ও এটা হচ্ছে সেন্টার ফেসের ওই অ্যাড, ক্যাসে জিপলা পাই। আর এই যে মনের দুঃখে বসে রয়েছে যে এখনো খেতে দিল না আমাদেরকে আনার পরেও। অর্ণব, এটা কি ঠিক হচ্ছে? এখনো খেতে দিল না বলে, দেখেছো কি সুন্দর হয়ে বসে রয়েছে। আহা, মুখের মধ্যে একটু এই যে আমাদের আজকে যে শেফ রয়েছে, হ্যাঁ সেই শেফের হাতের কাজটা এতটাই সুন্দর, এর
অসাধারণ ব্যাপারের জন্য যে গন্ধটা উঠেছে ওখান থেকে হাতের জাদুতে, সেই গন্ধে খিদে অটোমেটিক চলে এসেছে। Just জিভের ডগায় এবার জোরে জোরে পড়বে, জোরে জোরে পড়বে। এবার পাতা পেতে বসলেই পাতা হলো। পেতে শুধু বসে যেতে হবে। মাংস এখানে কষানো হোক, এখন সেদ্ধ হবে, টাইম লাগবে। এখন কটা বাজে? কটা? বেশি বাজে? 4:30। বেশি বাজেনি গো, এই তো সবে সকাল হয়েছে। আরে क्या बोला था हम, क्या बोला था? 5টায় আমার কথা শুনতে হবে। কালকেও 5টায়, আজকেও 5টায়। সেম টাইম। Same time। ঘুরতে গেলে এটা হবেই। এটা হয়, এটা স্বাভাবিক। এখানে কি বাড়ির মতো হবে নাকি? তখন বলছে যে 3টেই খেয়ে ফেলবো আমরা। 3টে খেয়ে 4টে বেরিয়ে যাবো। আবার একজন বলছে 3টে খেয়ে 4টে বেরিয়ে যাবো এখান থেকে। আর কি করব, হলো না, ভাগ্যের দোষ। যে বাস তবে যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। অবশ্যই। মাংস চেকিং এর জন্য এখন এখানে মাংস উঠছে। সবাই চেকিং হ্যাঁ, করে সব- একটুখানি নিই, আর আমরা চেকিং করি গামলা ভর্তি নিই। হ্যাঁ, ওসব ভালো না, না না ওসব ভালোই না। পুরো এক বাটি মাংস টেস্টেই খাওয়ালি। মিট মলটাতে লোকে স্বাদ আনার জন্য করে, আমরা এমনি স্বাদ এনে দিই। খাও খাও, তোমরা খাও, আমি অলরেডি খেয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে শেফ, মশলা ভালো করে কষতে হবে টাইম নিয়ে, সেটাই হচ্ছে main। অসাধারণ। এখন টাইম হচ্ছে 5টার সময়। কি কটা বাজে? 4:45। 4:45 এখন আমাদের এই আমি বলছিলাম জলটা করতে। 4:45টার সময় এখন হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তবে সেরা লাঞ্চ, সেরা লোকেশন। গুলো আছে না, কাপ লাগবে না, আমি দিচ্ছি। এই এসে গেছে, এই হচ্ছে আমাদের লোকেশন। এই আমরা সবাই বসে পড়েছি। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট। আর এই যে শেফ এখন লাস্টে বসে খাচ্ছে। সবাইকে খাইয়ে তারপর সবাইকে খাইয়ে তারপরে শুধু শেফ খাচ্ছে। না, সবাইকে খাইয়ে তারপর নিজে বসে। এবার আমাকে শেফ একটা জিনিস বলো, নিজের রান্নাকে কত রেটিং দেবে? আমরা তো না 10-10 দিচ্ছি, তুমি কত দেবে? আমরা 10-এ 20 দিচ্ছি। হ্যাঁ। 10-এ 10 দেওয়া চলবে না, 10-এ 20 দিতে হবে। আহা, এটা 1300 এই নদীকে বাই বাই বলে, আর এইখানে আমাদের ক্যাম্পিং হয়েছিল, যেখানে রান্না বান্না করে সব খাওয়া হলো। তো আমাদের সব কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি। টাইম আপডেট এখন 5:22। আমরা এখান থেকে বেরোচ্ছি। সো চলো, গাড়িতে গিয়ে একবারে আরাম করে, এইগুলোই তো হচ্ছে আনন্দ। ওহ কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। এইগুলোই হচ্ছে আনন্দ। এইগুলোর জন্যই বারবার গ্রুপ রাইডে আসা, এই জন্যই বারবার নতুন নতুন জায়গা। আর অল থ্যাঙ্কস টু অর্ণব ভাই, ও যেভাবে অ্যারেঞ্জমেন্টটা করেছে সত্যিই অসাধারণ, সত্যিই অসাধারণ। সো গাড়ি যেখানে রেখেছিলাম সেখানে চলে এসেছি। এই যে সবার গাড়ি রয়েছে, গাড়িতে ব্যাগও লোড করে নিয়েছি। এবার এখান থেকে বেরাবো। টাইম আপডেট এখন 5:30। তো চলো আমরা বেরিয়ে পড়ি। এই আমরা কুল পিকে বাই বাই বলে বেরিয়ে পড়লাম আমাদের যে যার বাড়ির উদ্দেশ্যে। তো এই দুটো দিন খুবই ভালোই কাটলো। খুব এনজয় করলাম, খুব অ্যাডভেঞ্চার করলাম, খুব নতুন নতুন জিনিস আমরা উপভোগ করলাম। যেমন একটা হচ্ছে সমুদ্রের পাড়ে নিজের বাইক নিয়ে নামানো, সেটা কোনোদিন পারিনি। দীঘা বলো, তুমি বকখালি বলো, বা তুমি দীঘা বলো, বকখালি বলো, বা উদয়পুর বলো, সব জায়গায় বাইক আছে। বাইক তুমি সমুদ্রে চালাতে পারবে, বাট নিজের বাইকটা নয়। ওখান থেকে যদি বাইক ভাড়া নাও, সেই বাইক নিয়ে চালাতে পারবে। আর এইটাতে গিয়ে আমরা পুরো নিজের বাইক একদম নামিয়ে চালিয়ে মস্তি করে, তারপরে এইখানে নদীর পাড়ে এসে রান্না করে মাংস ভাত সব খাইয়ে খেয়ে, ওফ, এইগুলোই তো এক একটা স্মৃতি। এইগুলোই তো জীবনের এক একটা স্মৃতি। এইগুলোই তো আমাদের জীবনের স্মৃতির পাড়াতায় রয়ে যাবে। খাওয়ার পরে এখন দুর্দান্ত অফরোডিং হচ্ছে। এই অফরোডিং করে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। এটা তথাকথিত সেই রাস্তাটা নয় যে রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, এটা একটা অন্য রাস্তা নিয়েছি, সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি। সো আমরা ওই রাস্তা ধরে আস্তে আস্তে দেখো কোন জায়গায় এসে গেছি, একদম নদীর পাশ দিয়ে এই রাস্তা যাচ্ছে।
জানি না এই রাস্তা আদৌ মেন রোডে উঠবে কি না, নাকি আবার ওই রাস্তা ধরেই ব্যাক করতে হবে। দেখি তো, অন্য নিয়ে তো যাচ্ছে এই রাস্তা ধরে, দেখা যাক মেন রোডে ওঠে কি না। কিন্তু অসাধারণ, যেমন সুন্দর ভিউজ, আহা হা। এই যে আমরা এখন ঠিক এই লোকেশনে, এই যে আমরা সবাই আছি, এই আমাদের সো আমরা এখন কোন রাস্তা দিয়ে এগোচ্ছি খালি দেখো, একটু যদি এদিক ওদিক হয় সোজা নদীতে। ওইখানে আমার নদী বাঁধ ভেঙেও গেছে, এই সাইড দিয়ে যেতে হবে। ও ভাই রে ভাই, কি রোড কি রোড! এইগুলোই তো হচ্ছে আসল অ্যাডভেঞ্চার, এইগুলোর জন্যই তো ওই রাস্তাটা দিয়ে আসা। উফ বাপরে, এখানে নদী বাঁধ ভেঙে গেছে, তার উপরে বস্তা পেতেছে, তার উপরে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। জানি না গোপ্রোতে কতটা বোঝা যাচ্ছে, তাও সবার যেহেতু লাইট জ্বলছে আশা করি বুঝতে পারবে রাস্তার অবস্থাটা কি। এখানে রাস্তা নেই, এটা হচ্ছে বাঁধ, নদীর বাঁধ, বাঁধের উপর দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত মেন রাস্তায় এসে পৌঁছাতে পারিনি। জবরদস্ত একদম অফ রোডিং করে এখন আমরা নদীটাকে ছেড়ে দিয়েছি, এখন একটা অন্য রাস্তা নিয়ে নিচ্ছি। নদীটা ওই সাইড দিয়ে বেরিয়ে গেছে, আর আমরা এখন মেন রাস্তার দিকে এগোচ্ছি, যেখানে ডায়মন্ড হারবারের ফেরিঘাটটা আছে। কারণ এই রাস্তাটা ওই অবধিই আছে, তারপর থেকে এই রাস্তার ভেতর দিয়ে যেতে হয়। এই এত দূর আসার পর মানুষ বসতির যেগুলো দোকানপাট, লাইট জ্বলছে সেই সব দেখতে পাচ্ছি। নাহলে এমনি নদীর ধারে দু চারটে লোক বসে রয়েছে, সেগুলো তো আমরা আগেও দেখেছি। অ্যাটলিস্ট এই আমরা এখন মেন রোডে এসে উঠলাম। বাপরে, দুর্দান্ত দুর্দান্ত একটা অফ রোডিং। কেমন অফ রোডিং? দারুণ, হ্যাঁ পুরো সব খাবার হজম হয়ে গেছে, এমন এত পরিমাণ অফ রোডিং। এক একটা সময় তো মনে হচ্ছিল যেন এই পড়ে যাব নদীতে, বা এই পড়ে যাব পেছনের বনের মধ্যে, সেই অবস্থা দিয়ে আমরা এসেছি। অসাধারণ 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 একটা রাইড করে আসলাম। অল থ্যাঙ্কস গোস টু অর্ণব, কারণ ও এই রাস্তাটা দিয়ে এনেছিল, বলেছিল যে আমাদের দুপুরের ভাত হজম করানোর জন্য। অর্ণব, তুমি হজম করিয়েই দিয়েছো। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, তাতে আরও মোটিভেট হব আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য। তো আমরা ডায়মন্ড হারবার এসে গেছি, এই যে আই লাভ ডায়মন্ড হারবার, আর এই যে আমার সামনে বাইক দাঁড়িয়ে রয়েছে। সো এখান থেকে সিউ, টাটা, বাই বাই। চলো তোমরা এগিয়ে পড়ো, আমরা এবার এক একজন রাস্তা ধরে এগোবো। চলো বাই বাই। হ্যাঁ,
সো টাইম আপডেট এখন 8:35 আর আমরা বাইপাস ধরে নিয়েছি, এবার সোনারপুরের দিকে যাচ্ছি। সো আমার বাড়ি এখান থেকে আর 35 কিলোমিটার, দেখাচ্ছে 1 ঘন্টা 13 মিনিট, মানে প্রায় 10টার কাছাকাছি গিয়ে আমি বাড়িতে ঢুকবো। তো রাইডটা সম্পর্কে যদি বলতে হয়, আমরা 2 দিনের মধ্যে একদিন ছিলাম হচ্ছে মৌসুনি আইল্যান্ডে, আর আরেক দিন আমরা আজকের দিনটা যেখানে আমরা টোটাল বকখালি ঘুরে দেন ব্যাক করছি। তো অসাধারণ 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 কেটেছে এই 2টো দিন। কালকে সকাল থেকে আমরা শুরু করেছিলাম, সেইটা তোমরা আগের পার্টে দেখেই নিয়েছো, কোথায় কোথায় কি কি করেছি, কোথায় ছিলাম। আর আজকের পার্টে তোমরা দেখে নিয়েছো আজকে আমরা কোথায় গিয়ে দুপুরের খাওয়া খেয়েছি, কোথায় গিয়ে সকালের ব্রেকফাস্ট করেছি, সবই দেখেছো। টান টান উত্তেজনা নিয়ে আর ভরপুর অ্যাডভেঞ্চার নিয়ে আমাদের এই রাইডটা, গ্রুপ রাইডটা সম্পূর্ণ হচ্ছে। সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই পাশে থেকো নতুন নতুন ভিডিওর জন্য। আর এখান থেকে দেখার কিছু নেই, সেম রাস্তা, যে রাস্তা ধরে আমরা এসেছিলাম সেম রাস্তা ধরেই আমরা বাড়ি যাব। সো নতুন করে দেখানোর কিছু নেই। সো চলো, বাই বাই, টাটা, সি ইউ, গুড নাইট।